আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্ক্রিন এবং আমার ভয়েস দুইটা কি স্পষ্ট শুনতে এবং দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া শুনতে এবং দেখতে পাচ্ছি। ওকে, থ্যাঙ্কস আ লট। সো আজকে গত ক্লাসে আমরা যে বক্স ম্যাচিংটা করেছিলাম, আজকেও সেম বক্স ম্যাচিং কোয়েশ্চেন টাইপটা করব আইএস লিসনিং থেকে। আর বুকটা হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল টেস্ট 8 পার্ট 3 পেজ নাম্বার 303। সো একটু খেয়াল করি, আমরা কোয়েশ্চেন্স আছে আমাদের এখানে 21 to 27। একটু ভালো করে দেখি স্ক্রিনে। হোয়াট হেল্পড স্টুয়ার্ট একটা কথা লেখা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে টাইটেল বা সাবটাইটেল দেখিয়েছে এখানে। দেন এখানে এ টু আই কিছু অপশনস দেওয়া আছে। এই অপশনসগুলো আমরা কোথায় ইউজ করব? কোয়েশ্চেন নাম্বার 21 to 27 আমরা ইউজ করব। একটু ভালো করে দেখি, প্রথমে কোয়েশ্চেনগুলো দেখি, বিকজ কোয়েশ্চেনে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে আসলে স্পিকার সেম ওয়ার্ডগুলো প্রোনাউন্স করবে সেম অ্যাজ কোয়েশ্চেন। যদি এই ওয়ার্ডগুলোর মিনিং কেউ না জানেন তাতে বেশি প্যানিকড হওয়ার দরকার নাই, বিকজ এই ওয়ার্ডগুলো অলওয়েজ এক্সপ্লেইন করে দিবে। বাট আমাদেরকে যেই ওয়ার্ডসগুলো বা যে অপশনসগুলোতে সবচাইতে বেশি ফোকাস করতে হবে এ টু আই, বিকজ এ টু আইয়ে যে ওয়ার্ডস অর কাপল অফ ওয়ার্ডস দেওয়া আছে অপশনসগুলোতে, এই অপশনসগুলো অলওয়েজ সিমিলার ওয়ার্ডস অথবা প্যারাফ্রেজিং মিনিংটা বলবে, এবং আমাদেরকে কি করতে হবে ওই প্যারাফ্রেজিং মিনিংস আর সিমিলার ওয়ার্ডসগুলো ফলো করে এ টু আই পর্যন্ত যেই আনসার অপশনসগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করতে হবে এবং এলিমিনেট করতে হবে। এলিমিনেট দ্যাট মিনস ইটস ভেরি ইজি একটা টাস্ক, আর সেটা হচ্ছে স্পিকার যেই টপিক সম্পর্কে বা যেই আনসার অপশন সম্পর্কে কথা বলে নাই ওইটা আমি কখনোই পিক করব না। সিম্পল ওয়েতে যদি চিন্তা করেন, স্পিকার যেই টপিক নিয়ে সবচাইতে বেশি কথা বলবে বা আপনি কথা শোনার পরে যেই অপশনের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করতে পারবেন ওই অপশনটাকে আপনি আনসার হিসেবে চুজ করবেন। দয়া করে এই ক্ষেত্রে আমি মনে করেছি এটা হতে পারে, এই ওয়ার্ড বা এই সেন্টেন্সটা মনে রাখার দরকার নাই। স্পিকার যা বলবে সেটাই আনসার হবে। আপনার মনে করা বা না করাতে স্পিকারের বা এই টেস্টের কোনো যায় আসে না। সো দয়া করে মনে করবেন না এবং অজুহাত দেখাবেন না, ঠিক আছে? আপনি যতটুকু শুনতে পেরেছেন ওইটুকুর উপরে ভিত্তি করে আপনি আনসার অপশনটা চুজ করবেন। এটা সবাইকেই এক্সপ্লেইন করলাম। সবাই কি বুঝতে পেরেছি? বলেন না। আচ্ছা, ঠিক আছে। সো প্রথমে আমরা দেখি 21, ফাইন্ডিং আ লোকেশন। এখন আপনাকে তো এই লোকেশনটা ডিরেক্ট তারা বলবে, ফাইন্ডিং ওয়ার্ডটাও তারা ডিরেক্ট বলবে, অথবা ফাইন্ডিং তো ভার্ব, সো এই ভার্বটা তারা সার্চিং হিসাবেও বলতে পারবে। বাট আমাদেরকে জাস্ট ফাইন্ডিং আ লোকেশন কথাটা মনে রাখলেই হয়ে যাবে। নাম্বার 2তে ডিসাইডিং অন ইকুইপমেন্ট, দ্যাট মিনস এখানে কোনো একটা ইকুইপমেন্টের ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের কথা নিয়ে আসতে পারে বা বলতে পারে। রাইটিং দ্য স্ক্রিপ্ট, মোর অর লেস অপশনগুলো আপনি অলমোস্ট সেম পাবেন। ডিরেক্ট সেম বলাটা আসলে একটু নীতির বিপক্ষে চলে যায়। 100% এটা বলতে পারতেছি না, বিকজ আপনারা প্র্যাকটিস ক্লাসে আছেন। 24-এ আছে কাস্টিং। কাস্টিং মিনস হোয়াট? আমরা কি জানি এটা? কোনো কিছু হচ্ছে কাস্টিং মানে কোনো আচ্ছা, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান বলি প্লিজ। ফিল্মিং, হোয়াট ডাজ ইট মিন? ছবি তৈরি করা, মুভি তৈরি করা, ভিডিও ধারণ করা। কাস্টিং মানে কি অ্যাক্টিং না ভাইয়া? কাস্টিং মানে অ্যাক্টিং বলবেন, বলতে পারেন, বাট কাস্টিংটা একটু চেঞ্জ করেও বলতে পারেন। নাম্বার 26, এডিটিং, দ্যাট মিনস মুভি ও অডিও স্ক্রিপ্টসগুলো এডিটিংয়ের কথা এখানে নিয়ে আসবে হোপফুলি। অ্যান্ড 27 হচ্ছে ডিজাইনিং দ্য ডিভিডি কাভার। ডিভিডি
কাভার, কাভার মানে কি আমরা বুঝি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ফ্রন্ট আচ্ছা, বুক কাভারটার কথা মনে আছে? ছোট আর কি আবার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো দেখেন, খুব ইজি ওয়েতে যদি চিন্তা করেন তাহলে আপনাকে দিয়ে লিসনিংয়ে 7 না, লাইক 7.5, 8, 8.5, ইভেন 9 পাওয়াটাও পসিবল যদি আপনি কোশ্চেনের যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেটা বুঝতে পারেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কোনো টিপস টেকনিক্স আপনি যতই ফলো করেন না কেন, যতগুলোই ফলো করেন না কেন, কোনো কাজে আসবে না। এখন আমাদের মেইন টাস্কটা হচ্ছে কিছু সিমিলার ওয়ার্ডস, প্যারাফ্রেজিং ওয়ার্ডসগুলো পিক করা। আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকেও এটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের ক্লাসটার পরে আপনাদের এই প্রবলেমসগুলো আর থাকবে না। চলেন যাই। অ্যাডভাইস, হোয়াট ডাজ ইট মিন অ্যাডভাইস ইন বাংলা? উপদেশ। আমি যদি এখানে আইডিয়াস লিখি আমি কি ভুল করে ফেলবো? না স্যার। না ভাইয়া। আচ্ছা, কার কাছ থেকে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসের কি একটা সিমিলার ওয়ার্ডস বলবেন? মেটস অ্যাকম্পানি। মেটস কি বলা যায় ভাইয়া? অবভিয়াসলি স্যার। মেটস আচ্ছা, কম্পানিয়ন এখন এখানে কলিগস হতে পারে, ক্লাসমেটস আসতে পারে, ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, ঠিক আছে, কো ওয়ার্কার্স হতে পারে, বাট আমরা যতটুকু ফ্রেন্ড হিসেবে চিনি, মেটস, অ্যাডভাইস, দ্যাট কজ, আইডিয়াস, ইনফরমেশন। আমি যদি এখানে ডেটা লিখি আমার কি ভুল হবে? না ভাইয়া, ভুল হবে। আচ্ছা, ওয়েবসাইট, আমি যদি এখানে ইন্টারনেট লিখি ভুল হবে? না ভাইয়া। আচ্ছা, সো আমি যেভাবে লিখতেছি দয়া করে আপনার বুকে সেম ওয়েতে আপনি একটু রাইট ডাউন করেন যাদের কাছে আছে। স্যার ইনফরমেশন এর স্যার নিউজ দেওয়া যায় না স্যার? ইনফরমেশনের ক্ষেত্রে কি দিতে চান ভাইয়া? নিউজ। নিউজ তো মিডিয়ার সাথে রিলেট করে ভাইয়া। আপনি যদি চান ভাইয়া, ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড, আপনি এটা দিয়ে রাখতে পারেন, নো প্রবলেম ভাইয়া। ভাইয়া, ওয়েবসাইটের পরিবর্তে কি অনলাইন ইউজ করা যায়? ইন্টারনেট যেমন ইউজ করলাম। অফকোর্স অনলাইন কথাটা নিয়ে আসি, চলেন। পোর্টালও তো ইউজ করা যাবে। অনলাইন প্ল্যাটফর্ম, পোর্টাল ইউজ করা যাবে, নো প্রবলেম। চলে আসে নেক্সট ওয়ান, বিং অ্যালাউড এক্সট্রা টাইম। এক্সট্রা টাইম বিং অ্যালাউড, এখন কারো কাছ থেকে তো অনুমতি নিচ্ছে বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ, being allowed। মানে অনুমতি নিচ্ছে, প্যাসিভে আছে, এটা কি বোঝা যায় ভাইয়া? জি স্যার। এসএসবি আছে স্যার। এক্সটেন্ড বুঝি আমরা, এক্সটেন্ড। হ্যাঁ, এক্সটেন্ড অতিরিক্ত যেটা নাকি? এক্সটেন্ড বর্ধিত করা। বর্ধিত এনলার্জ বুঝি ভাই? হ্যাঁ। বাড়ানো। এক্সটেন্ডেড পিরিয়ড হতে পারে। আচ্ছা, এক্সটেন্ডেড পিরিয়ড, অ্যাডিশনাল হতে পারে। আচ্ছা, অ্যাডিশনাল হতে পারে, দ্যাটস ভেরি গুড ওয়ার্ড। চলেন যাই। মিটিং প্রফেশনাল ফিল্ম মেকার, হোয়াট ডাজ ইট মিন প্রফেশনাল ভাই? এক্সপার্ট এক্সপার্ট, আচ্ছা, এক্সপার্ট, দ্যাটস ভেরি গুড ওয়ার্ড। এক্সপার্ট অথবা একজন ব্যক্তি যে অনেক দিন ধরে কি করেছে ভাই? ফিল্ম মেকিং করে, মুভি মেকিং আচ্ছা, করে, যদি এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স, হ্যাঁ। গুড ওয়ান। এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স পারসন লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি আচ্ছা। ভাইয়া। আর তো দয়া করে বইতে সেম ভাবে লেখা স্টার্ট করেন। লিখে ফেললাম। আর ফিল্মের জন্য ভাই কিছু লিখবো, মুভি সিনেমা Producer এটা লেখা জানি। যাবে। ভাই পুরো টপিকটাই তো এটা নিয়ে, সো এটা নিয়ে লিখে কোনো লাভ পাবেন না, আপনি জাস্ট টাইপ আচ্ছা। ইউজ করবেন। আচ্ছা, ওকে গুড ওয়েদার কন্ডিশন, ওয়েদার একটা কথা বলেছে, ঠিক আছে, ওয়েদার বলতে আমরা প্রথমে কি নিয়ে আসবো? ফোকাস সরি, Forecast। ওয়েদার বলতে ফরকাস্ট বোঝায় ভাই? টেম্পারেচার আচ্ছা, ওয়েদার অ্যাটমসফিয়ার সিজন হতে পারে, আচ্ছা, Season, right. সিজন, আর হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার, আপাতত Climate. সরি ভাই, ক্লাইমেট ক্লাইমেট, ক্লাইমেট। আমি যা যা বলতেছেন আপনারা আমি তাই নিচ্ছি, হ্যাঁ, don't mind. অ্যাটমসফিয়ার দিতে হবে। না, অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল বোঝায় ভাই। বায়ুমণ্ডল আলাদা জিনিস। atmosphere, আচ্ছা, ওইটা বাদ দিয়ে রাখি। গেটিং আ বেটার কম্পিউটার, বেটার কম্পিউটার বলতে কি বোঝায়? ভালো কম্পিউটার। ভালো। প্রথমে চিন্তা করেন গেট, গেট মানে আমি কি বলতে পারি? গেইন,
গেইন অ্যাচিভ পিসি বলা যায়, কম্পিউটারের জায়গায় পিসি বলা। বেটার কম্পিউটার, ভাই পারফেক্ট আপগ্রেডেড আর কি কিছু। আচ্ছা দেখেন, Updated. বেটারকে আমরা এখানে গুড হিসেবে লিখে রাখি জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, একটু পরে লিসনিংটা প্লে করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। কোয়ালিটি না, লেখা যাবে না এটা। গেইন গুড কম্পিউটার, এখন কম্পিউটার বলতে ইলেকট্রনিক ডিভাইস। এখন আমি যদি কম্পিউটার মিনিংটা ডিরেক্ট আমি না মনে করতে পারি, যে কোনো একটি ইলেকট্রনিক ডিভাইসের নাম আসতে পারে। পার্সোনাল কম্পিউটার এটা আরে ভাই, কম্পিউটারের আবার পার্সোনাল কি হয় ভাই? ওটা লিখা না লিখা সমান কথা। আপনি যদি PC ইলেকট্রনিক ডিভাইসটা লিখেন, ওর মধ্যে তো সব চলে আসতেছে। আসতেছে কি? গ্যাজেট লেখা যায়, গ্যাজেট। আচ্ছা ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। সাপোর্ট ফ্রম আ ম্যানেজার, ম্যানেজার বলতে কি বুঝি আমরা? ম্যানেজার, হু ক্যান ম্যানেজ। কোচ, ইনস্ট্রাক্টর এরকম। সুপারভাইজার, ইনস্ট্রাক্টর, লিডার। বস লিডার ইউজ লিডার স্যার। প্রডিউসারও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভেরি গুড সবাইকে। প্রথমে আমাকে যেটা নিতে হবে যে সেটা হচ্ছে সাপোর্ট। সাপোর্টের ওয়ার্ডটার একটা মিনিং বলেন, এনিওয়ান? আচ্ছা আচ্ছা, দ্যাটস ভেরি গুড। একটু সাইলেন্ট করি। অ্যাসিস্ট পেয়েছি, হেল্প পেয়েছি, ওকে গুড ওয়ান। আর ম্যানেজার বলতে আমরা বস নিলাম অথবা সুপারভাইজার নিলাম। আমি ওয়ার্ডগুলো কিন্তু মজা করে নিচ্ছি না, হ্যাঁ, একটু কাজে লাগবে এই জন্যই নিচ্ছি। হেল্প ফ্রম আ ফ্যামিলি মেম্বার, একটু ভালো করে দেখেন, সাপোর্ট হেল্প কিন্তু আমরা সেম ওয়ার্ডটাই কিন্তু এখানে পিক করেছিলাম। ফ্যামিলি মেম্বার বলতে এখানে ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার, মানে অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলির কথা আসবে। কথাটা কি ক্লিয়ার? হেল্পের জায়গাটাতে আবার সাপোর্ট লিখে রাখি অ্যান্ড অ্যাসিস্ট, ওকে ডান। ওয়ার্ক অন আ প্রিভিয়াস, একটু ভালো করে কথাটা শুনবেন। ওয়ার্ক অন আ প্রিভিয়াস অ্যাসাইনমেন্ট, প্রিভিয়াস মানে কি? পাস্ট, এটা কি মনে রাখতে পারবো? হ্যাঁ, আচ্ছা, পাস্ট অথবা ম্যানি ইয়ার্স এগো বলতে পারি। ফরমার বলা যাবে না? ফরমার বা আর্লিয়ার? হ্যাঁ, ফর্মার, আর্লিয়ার সবই হচ্ছে টাইম রিলেটেড ওয়ার্ড এবং সবগুলোই পাস্টকে নির্দেশ করতেছে। অ্যাসাইনমেন্ট মানে কি? টাস্ক, টাস্ক, ওয়ার্ক ওয়ার্ক দ্য প্রজেক্ট। টাস্ক, প্রজেক্ট, পেপার ওয়ার্ক। আর একটা হচ্ছে প্রজেক্ট। আর কি দরকার আছে? এনিওয়ান? টাস্ক, পেপার ওয়ার্ক, প্রজেক্ট। সবাই কি স্ক্রিনশট নিতে পেরেছে? এটা বলেন না। লিখতে পেরেছি না। লিখে নিয়েছি ভাই বই। লিখে নিয়েছে ভাই বইতে। আচ্ছা, দ্যাটস ভেরি গুড ওয়ান। সো এখন কি আমরা সবাই মিউট করব? বলেন না। জি ভাইয়া করব। সো করে ফেলি, এভরিওয়ান। Now turn to section 3. You will hear a tutor and a student discussing a project the student is working on. First, you have some time to look at questions 21 to 27. Right, Stuart. Well, I've read your draft report on your work placement at the Central Museum Association. Sounds as if you had an interesting time. So you ended up making a film for them? Yeah, it was a film to train the employees in different museums in the techniques they should use for labelling ancient objects without damaging them. Some of them are really fragile. Okay. So in your report, you go through the main stages in making the film. Let's discuss that in a little more detail. You had to find a location, somewhere to shoot the film. That took quite a few days because I had to look at different museums all over the country, but I'd allowed time for it. And even though it was the middle of winter, there wasn't any snow, so I didn't have any transport problems. Right. Did you have to decide what equipment you'd need for the filming? Yes, I think they were quite surprised at how well I managed that. It was just the luck of the draw, actually. I'd done that project with you last year. Oh, on recording technology? So you knew a bit about it from that, right? Yeah.
What I found really hard was actually writing the script. I had a deadline for that, but the association had to extend it. I couldn't have done it otherwise. Would it have helped if you'd had some training there? I think you're right. I probably needed that, yeah. Right. Now, from your draft report, it sounds as if you had one or two problems deciding who was going to actually appear in the video. The casting, yeah. I'd expected that the people who worked for the association would be really keen on taking part. But they weren't? The thing was, they were all so busy, and it did mean some of them had to travel. But Janice King, who I was reporting to for the project, she was great. She arranged for people to have time off and for their work to be covered, so that was a big help for me. Right. And it sounds like the filming itself went well. I gather you found a company who provided an online introduction to the techniques. Yeah, it was really informative and very user-friendly. I learned a lot from it. And then the editing? For that, the association put me in touch with someone who works for one of the big movie companies, and I went down to the studio and sat with him in front of his computer for a day, learning how to cut and paste and deal with the soundtrack and so on. So was that all? No, I didn't include this in my draft report, but I had to design the cover for the DVD as well, the lettering and everything. Have you done any of that sort of design work before? No, but I did a rough draft and then talked it through with a couple of my mates, and they gave me some more ideas. And when I'd finished it, I showed it to the people who worked at the association, and they really liked it. Excellent. How is going on, everyone? Next, anyone? Any comments? আমি অ্যাজাম্পশনের উপরে কয়েকটা লিখছি 1 2 3 4 5 5টা করতে পেরেছি হইছে কিনা জানি Okay, very good. Next, anybody? ভাই আমার 8টা হইছে 8টা হইছে মানে আছে তো 7টা। ও সরি ভুল হইছে মানে আমি এখানে দুইটা ভুল হইছে আমি তো 10টা আছে 1 2 3 আমি কাস্টিং ওয়ার্ডটার জায়গায় কি অন্য কোনো ওয়ার্ড বলছিল ভাইয়া? কাস্টিং এ বলছে বাট হচ্ছে ধরা যায়নি এটা। আচ্ছা, এটা কত পেজ একটু বলা যাবে? আপনার সত্যি জানতে চান আপু আপনি? জি ভাইয়া। How cute. Please, ম্যাথস করেন সবাই। একটু চ্যাটিং অপশনে আনসার গুলো লিখে দে প্লিজ। দে বলতে কি ফ্রেন্ডদেরকে বুঝাইলো? জি আপু, আমি এক্সপ্লেইন করতেছি, আপাতত আনসার গুলো লিখে দেন আপু। আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি আপু। আমার কাছে কি মনে হয় জানেন, আপনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা হচ্ছে মানে কনসেন্ট্রেট করেন না। বিগেস্ট প্রবলেম ইউ অল হ্যাভ। আর যেটা আমি করি সেটা হচ্ছে ফুললি কনসেন্ট্রেট, লাইক আদার্স কোনো কিছু চিন্তা করা, বা এটা আনসার হতে পারে, এটা হবে না, হ্যাঁ, মনে মনে কোনো কিছু ডিসিশন নেই না কখনো। আমি ওয়েট করি আনটিল দি স্পিকার সেই সামথিং। সো আপনাদের উচিত ওইটাই ফলো করা, কিন্তু আপনারা তো ওইটা ফলো করবেন না। আপনারা চিন্তা করবেন এটা হতে পারে, এটা দিয়ে দিই। আর যখন আপনারা মেইন ওয়ার্ডসগুলো কোয়েশ্চেন থেকে নিচ্ছেন না, তখনই প্রবলেমটা চলে আসবে, ঠিক আছে? আপনাদের পেন্সিলটা থাকা উচিত যখন 21 নিয়ে কথা হচ্ছে 21-এ, তারপরে 22-তে, এইভাবে আস্তে আস্তে আগানো। বাট আপনারা আগাচ্ছেন না, দ্যাটস আনাদার রিজন। সবাই কি ক্লিয়ার? বলেন না। চলেন যাই একটু সলভ করে দেখি কি আছে। যাদের সামনে বই নাই তারা একটু দয়া করে স্ক্রিনটা ফলো করি ফুললি, হোপফুলি আমরা পেয়ে যাব কেন ভুল করেছিলাম। ওকে, নূর ভাই, দ্যাটস ভেরি গুড প্রোগ্রেস ম্যান। রেবেকা সুলতান আপু, নাইস। নিলয় ভাই, নাইস। সাজিদ ইমন, গুড। ঐশী আপু, একটা হয় নাই কেন ঐশী আপু আপনার? ভাইয়া আমি 26 নাম্বারটা ধরতে পারি নাই, বুঝতে পারি নাই।
আচ্ছা রায়হান ভাই, জান্নাতুল ফেরদৌস আপু, ইশিতা আপু 777, ওয়াও দ্যাটস very good. Dua Apu, nice. Mahabuba Apu, good. Riyan Farabi, practice কি হচ্ছে ভাইয়া? জি ভাইয়া। ওকে, সো সবাই কি আসছি? আচ্ছা ঠিক আছে। সো স্টুয়ার্টের থেকে আমরা স্টার্ট করতেছি। আমরা কি পেয়েছি? জি। ওকে, সো একটু ভালো করে আমরা চেক আউট করবো যেন এখানে যেন বুঝে নিতে পারি যে কেন আমার ভুলটা হয়েছে। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল আমার? 21, হোয়াট দে আর লুকিং ফর অর হোয়াট দে আর সেইং, ফাইন্ডিং আ লোকেশন। সো একটু ভালো করে দেখি। দ্যাট টুক quite a few days because I had to look at different museums all over the country. So আমি কি লোকেশনের কথাটা পেয়ে গেছি? একটু আগে কি লোকেশন নিয়ে কোনো কথা হয়েছিল? সো 21 এইখান থেকে শুরু। এটা কে বুঝতে পারে নাই? ফর দ্য ফার্স্ট লিসনিং টু স্টার্টের পরে এটুকু কি বোঝা কঠিন ছিল কার কাছে? ওইটা ঠিক ছিল। আচ্ছা আমি বুঝতে পারছিলাম না প্রথমে। আচ্ছা ঠিক আছে, ওকে দেন গো নেক্সট ওয়ান। একটু ভালো করে দেখি। There wasn't any snow, so I didn't have any transport problems. So একটা লোকেশনের কথা উল্লেখ করেছে স্পিকার 21 কোয়েশ্চেনে এবং এটার ডেসক্রিপশনটা কিভাবে দিয়েছে? There wasn't। আচ্ছা আমি এটুকু কেন করে দিচ্ছি আপনাদেরকে? জাস্ট আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন অ্যান্ড দেন প্র্যাকটিসের পরে আপনাদের যেটা করা উচিত, কয়টি ভুল গিয়েছে এবং কয়টি ঠিক হয়েছে এটা মেলানোর পরে আপনারা টেপ স্ক্রিপ্টে যে দেখবেন যে কেন মিস্টেক আপনারা করেছেন, তখন হয়তো বা আপনার রিজনটা বুঝতে পারবেন। সো একই ভুল একই কোশ্চেন টাইপে বারবার হবে না যদি আপনি একবার টেপ স্ক্রিপ্টগুলো চেক করে নেন। সো দেয়ার দিয়ে কাকে নির্দেশ করতেছে? এনিওয়ান? উইন্টারকে নির্দেশ করতেছে ভাইয়া? লোকেশনটাকে নির্দেশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একজন বলি, হ্যাঁ সবাই বললে আমিও বুঝি নাই কি বলছেন আপনারা। সো দেয়ার দিয়ে লোকেশনটাকে নির্দেশ করা হয়েছে, ঠিক আছে। দ্যাট কজ ওইখানে কোনো ধরনের কোনো স্নো ছিল না এবং কোনো ট্রান্সপোর্ট প্রবলেমও ছিল না। দ্যাট কজ দ্য ওয়েদার কন্ডিশন ইজ গুড অর ব্যাড? গুড কন্ডিশন। আচ্ছা, সো আমরা 21 এর জন্য কি ই নিতে পেরেছিলাম? ই নিতে পেরেছিলাম, দ্যাটস ভেরি গুড ওয়ান। নেক্সট ওয়ানে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 22, ডিসাইডিং অন ইকুইপমেন্ট নিয়ে তারা কোনো একটা কথা এখানে অবশ্যই বলতেছে। সো টু ডিসাইড হোয়াট ইকুইপমেন্ট ইউ নিড ফর দ্য ফিল্মিং। সো এখানে আনসারটা কোত্থেকে আসতেছে? আই ইউ ডান দ্যাট প্রজেক্ট উইথ লাস্ট ইয়ার। ভাই এখানে আপনি কিভাবে আইডিয়া করবেন যে লাস্ট ইয়ার নিয়ে কথা বলেছে এবং এই কথাটা কোন অপশনের সাথে টাইম আছে সেই অপশনগুলো চুজ করবেন, নাকি জাস্ট আপনি প্রজেক্ট ফাইন্ড আউট করবেন কে কোনটা করেছেন, মানে কে বোথ করেছেন, লাইক প্রজেক্টটাকেও নিয়েছেন আবার লাস্ট ইয়ারটাকেও নিয়েছেন? এনিওয়ান? আমি দুইটা নিয়ে করেছি। আমি দুইটাই। ভাই দুইটা নিয়ে করেছি। দ্যাট কলস হচ্ছে প্রিভিয়াস এর কথাটা বলেছে অ্যান্ড অ্যাসাইনমেন্ট দ্যাট মিনস হচ্ছে প্রজেক্ট, যেটা আমরা আগে থেকেই ফাইন্ড আউট করে নিয়েছিলাম বা আমরা নোটস নিয়েছিলাম। সো আমাদের 22 এর জন্য আই হয়েছে, রাইট? আচ্ছা ঠিক আছে, আই হয়েছে, গুড ওয়ান। নেক্সট ওয়ান চলে আসি 23-তে, রাইটিং দ্য স্ক্রিপ্ট নিয়ে কোনো একটা কথা তারা এখানে বলতে পারে। সো ডিরেক্ট বলে দিয়েছে রাইটিং দ্য স্ক্রিপ্ট, হোয়াট দে সেই, লাইক আই হ্যাড আ ডেডলাইন মানে একটা টাইম লিমিট দেওয়া আছে, বাট দ্য অ্যাসোসিয়েশন হ্যাড টু এক্সটেন্ড মানে কি বুঝতে পেরেছি? আচ্ছা, সো আনসার কি সি হয়েছে এখানে? আচ্ছা সি হয়েছে, গুড ওয়ান। 24-এ চলে আসি। 24-এ কি নিয়ে কথা হচ্ছে? কাস্টিং নিয়ে কথা হচ্ছে। সো অনেকগুলো কথা তারা এখানে বলেছে, বাট কাস্টিং কোথাও ছিল বা আমি কিছু পেয়েছিলাম এই কথাগুলো থেকে? না। সো হাউ আই ডিসাইড ভাই? কাস্টিং একবার ছিল। কাস্টিং এর কথাটা স্টুয়ার্ট যে সে একবার মেনশন করছিল। আচ্ছা, রিচ। সো একটু চেক আউট করি হোয়াট স্টুয়ার্ট said. The thing was they were so busy and it did
mean some of them had to travel, but Jenny King, who I was reporting to the project, she was great. এখন একটু ভালো করে একটু চিন্তা করেন, এই যে আন্ডারলাইনটা তারা করে রেখেছে, জাস্ট এখানে একটা জিনিস মেনশন করেছে, she was great, বাট সে কি কি হেল্প করেছে সেটা এখন পর্যন্ত বলে নাই। একটু পরের লাইনটা দেখেন, she arranged for people to have time off and for their work to be covered, so that was a big help for me. আনসারটা কি এইখান থেকে পেয়েছেন নাকি আনসারটা নিচে থেকে পেয়েছেন? ম্যানেজারের এখানে বস দিয়েছি ভাইয়া, তো বস ওই হিসাবে কিং কথাটা যখন বসে তখনই ধরছিলাম ভাইয়া। এখান থেকে নিয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে, দ্যাটস ভেরি গুড ওয়ান। আর যদি হেল্প ওয়ার্ডটা দিয়ে ধরতে পারছি, হেল্প ওয়ার্ডটা দিয়ে ধরতে পেরেছেন, দ্যাটস ভেরি গুড ওয়ান। ভাইয়া একটা প্রশ্ন ছিল যে এই যে ফাইন্ডিং লোকেশন, রাইটিং দ্য স্ক্রিপ্ট, এগুলো কি সবসময় মানে এই কোশ্চেনের যে কোনো একটা ওয়ার্ড অবশ্যই প্রনাউন্স করবে এরকম সবসময় হবে, নাকি এমনও হইতে পারে যে এই ফাইন্ডিং এ লোকেশন, এই ফাইন্ডিং বা লোকেশন একটা ওয়ার্ডও বললো না, না, দুইটাই প্যারাফ্রেজ করে বললো? কখনো এমন হবে না, ঠিক আছে? মেইন ওয়ার্ড অবশ্যই বলবে। যদি মেইন ওয়ার্ড 2টা বা 3টা থাকে, আপনি ওইখান থেকে ডেফিনেটলি অ্যাটলিস্ট একটা পাবেন, এটা শিওর। বাট এমন কখনোই হবে না যে ডিরেক্ট প্যারাফ্রেজ বা সিমিলার ওয়ার্ড ইউজ করেছে, এমন কখনোটাই হবে না ভাইয়া, কখনো এটা হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। সো নেক্সট ওয়ান ইজ ফিল্মিং। ভাইয়া জি প্লিজ বলেন। এখানে যে নামটা বলছে এটা দিয়ে কি ম্যানেজারটা মিন করা যাবে না? জেনিস কিং। আপু ব্যাপারটা হচ্ছে নেমটা তো দিয়েছে বাটের পরে এসে, তাই না? প্রথমে নেগেটিভ কথা বলেছে, বাট একজন ব্যক্তি শি ওয়াজ গ্রেট, যার কাছে স্টুয়ার্ট রিপোর্টিং করেছিল, সো দ্যাট ওয়াজ আ বিগ হেল্প ফর মি। দ্যাট মিনস এটা তো অলরেডি ম্যানেজার চলে আসতেছে আপু, বস, ম্যানেজার, সুপারভাইজার, এনিথিং ইউ ক্যান ইমাজিন, নো প্রবলেম। হ্যাঁ, যেখানে বলছে এখানে যে ওয়াজ রিপোর্টিং, মানে রিপোর্ট কার কাছে করা হয়? রিপোর্টটা সাধারণত বসের কাছে করা হয়, ম্যানেজার কাছে করা হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সো নেক্সট ওয়ান কি বলেছি একটু দেখে আসি। ফিল্মিং নিয়ে কথা হচ্ছে। Itself went well, okay. I gather you find a company who provided online introduction to the techniques. ভাই অনলাইন কথাটা আছে? ইনফরমেশন অন ওয়েবসাইট। ইনফরমেশন অন ওয়েবসাইট। ইনফরমেশন বলতে এখানে কি বুঝিয়েছে? এনিওয়ান? টেকনিকটা বুঝে যায়, টেকনিকটা। হ্যাঁ, টেকনিকটাই তো ইনফরমেশন। টেকনিক্সটা ইনফরমেশন। ওকে, সো বি আনসার দিয়েছেন এখানে, রাইট? দ্যাটস গুড ওয়ান। ওকে, লাস্ট ওয়ান, নো সরি, নট লাস্ট ওয়ান। নেক্সট এডিটিং চলে আসতেছে। এডিটিং নিয়ে কি কথা হচ্ছে একটু দেখে আসি। স্টুয়ার্টা, ফর দ্যাট অ্যাসোসিয়েশন পুট মি ইন টাচ উইথ someone who works for one of the big movie companies, and I went down to the studio, sat with him in front of his computer for a day, learning how to cut and paste and deal with the soundtrack and so on. আর কি দরকার আছে এটা? নো 26 এ কি দিয়েছেন আপনারা? এইচ দিয়েছেন? ডি দিয়েছেন। আচ্ছা, সো প্রফেশনাল হইতে হলে প্রফেশনাল ফিল্মমেকার, দ্যাট কজ যে অনেক দিন ধরে একটা কাজ করতেছে এবং এক্সপেরিয়েন্স পারসন। সো এটা নিয়ে কোনো কথা আছে? হোপফুলি নো। 27 এ চলে আসি। ডিজাইনিং দ্য ডিভিডি কাভার। ডিভিডি কাভার একটু ভালো করে দেখেন, ডিভিডি কাভার কথাটা কি এখানে আছে ভাই? আচ্ছা ঠিক আছে, চলেন যাই কি নিয়ে কথা হয়েছে দেখি। স্টুয়ার্ডের কথাটাতে তো আনসার আসবে নাকি টিউটরের কথাতে আনসার আসবে? এনিওয়ান? স্টুয়ার্টের কথা আসবে ভাইয়া। What? Okay, so but I did a rough draft and then I talked it so with couple of my mates and they gave me some more ideas when I finished it. Bhai, mates পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি ভাইয়া। couple of mates ideas পেয়েছেন? এ হবে অ্যাডভাইস। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সিম্পল ওয়েতে, যদি কেউ, আমি যেটা এখন আপনাদেরকে দেখালাম, যদি কেউ বাসায় ক্যামব্রিজ 10 to 17 এইভাবে সলভ করে, তাহলে বক্স ম্যাচিংয়ে তার আর কোনো প্রবলেম থাকবে না, 100% কারেক্ট করতে পারবে। এই যে সিনোনিম গুলো যে নিলাম, এত কি সময় পাওয়া যাবে এভাবে? আপনি কি আজকে এই ক্লাসটা ফার্স্ট করতেছেন ভাইয়া?
জি জি আমি ফার্স্ট এই ক্লাসটা। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা একটা ওয়ার্ডের জন্য মানে একটা অপশনে কত মিনিট করে টাইম স্পেন্ড করেছি ভাইয়া? ফর এক্সাম্পল এ অপশনটাতে আমরা কত মিনিট টাইম স্পেন্ড করেছি ভাইয়া? মিনিট না সেকেন্ড, আর কি ফিউ সেকেন্ড। আচ্ছা, ফিউ সেকেন্ড, মোর অর লেস 10 সেকেন্ডস কি হবে ভাইয়া? তো 10 সেকেন্ড এরকম হবে, রাইট? আচ্ছা, কয়টা অপশন আছে ভাইয়া? 9 অপশনস, রাইট? রাইট। আচ্ছা, 9 অপশনস। আপনি কি আমি যেভাবে এখন দেখালাম আপনি কি এর আগে এভাবে করেছিলেন? না, এভাবে করি নাই। আচ্ছা, সো আপনি ইউজ টু হলে আপনার কি মনে হয় পার অপশনে 10 সেকেন্ডস টাইম লাগবে ভাইয়া? না, ইট উইল বি ফাস্ট মোর। আচ্ছা, ইট উইল বি ফাস্ট যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে হয়ে গেছে। আর নর্মালি আপনি এইখানে পার্ট 2 থেকে যখন আপনি পার্ট 3 তে আসবেন অটোমেটিক আপনি 40 সেকেন্ডস টাইম পেয়ে যাবেন। তারপরে দেখেন একজন ব্যক্তি প্রথমে কি করলো, ইনস্ট্রাকশন দিল, তারপরে কিন্তু মেইন কনভারসেশনটা স্টার্ট হয়েছে। সো আপনি 40 to 1 মিনিট কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন যখনই আপনি দেখেছেন যে 20 নাম্বার কোয়েশ্চেন অলরেডি আপনি আনসার করেছেন, তৎক্ষণাৎ মানে ইমিডিয়েটলি আপনাকে 21-এ চলে আসতে হবে। এসে অপশনসগুলো কি করতে হবে, নোটস নিয়ে ফেলতে হবে। মানে আপনাকে স্পিকার 21 যখনই পেয়েছেন তারপরে আর আপনার শোনার দরকার নাই, জাস্ট স্পিকারকে ফলো করে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে 21-এ সুইচ করতে হবে। তাহলে আপনার পক্ষে 9টা থাকুক, 10টা থাকুক বা 12টা অপশন থাকুক, আপনি সবগুলো কি করতে পারবেন, নোটস নিতে পারবেন। আর সেই ক্ষেত্রে আমি বলেছি 10 to 17 যদি কেউ এইভাবে প্র্যাকটিস করেন তাহলে অলওয়েজ ওয়ার্ডসগুলো আপনার কমন আসবে। যখন আপনি ক্যামব্রিজ অফিসিয়াল অথবা IELTS 10 or 1 and 2 অথবা অনলাইনে যে কোনো জায়গায় যখন টেস্ট দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোগ্রেসটা কতটুকু ইমপ্রুভ হচ্ছে। কথা কি ক্লিয়ার? বলেন না? জি জি ভাই। আচ্ছা, ইয়েস স্যার, এরকম করে এর আগে কখনো পড়ালেখা করি নাই, আজকে মনে হচ্ছে এটা পড়া অনেক ইজি।